স্পেশালিস্ট কল্পনা চাওলা। ভারতে জন্মগ্রহণকারী প্রথম নারী যিনি মহাকাশে গিয়েছিলেন। ভারতের একটি ছোট শহর থেকে নাসার নভোচারী হওয়ার তার এই যাত্রা ছিল লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা। মিশন স্পেশালিস্ট লরেল ক্লার্ক, একজন ডাক্তার এবং নেভি কমান্ডার যিনি প্রকৃতি এবং মহাকাশের মধ্যে এক গভীর সংযোগ অনুভব করতেন। এবং পেলোড স্পেশালিস্ট ইলন রামন, ইসরায়েলের প্রথম নভোচারী এবং একজন সম্মানিত ফাইটার পাইলট। তিনি হলোকাস্টে নিহত এক কিশোরের আঁকা একটি ছবি মুন ল্যান্ডস্কেপ সাথে করে মহাকাশে নিয়ে গিয়েছিলেন। 16 দিন ধরে এই 7 জন নভোচারী পৃথিবীর কক্ষপথে 24 ঘন্টা 2টি শিফটে ভাগ হয়ে কাজ করেছেন। তারা জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং মহাকাশ বিজ্ঞান সম্পর্কিত 80টিরও বেশি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেন। তাদের পাঠানো ভিডিও এবং ছবিতে দেখা যাচ্ছিল এক উৎফুল্ল এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। তারা মহাকাশ থেকে পৃথিবীর সৌন্দর্য বর্ণনা করছিলেন, একে অপরের সাথে মজা করছিলেন। এটি ছিল নাসার জন্য আরেকটি সফল এবং প্রায় রুটিন মহাকাশ অভিযানের নিখুঁত চিত্র। তারা জানতেন না যে পৃথিবীতে ফিরে আসার পথটি তাদের জন্য বন্ধ হয়ে গেছে সেই 16 দিন আগেই। এই ট্র্যাজেডির বীজ রোপিত হয়েছিল উৎক্ষেপণের দিনই, 16 জানুয়ারি 2003। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস শাটল কলম্বিয়া তার STS-107 মিশনের জন্য মহাকাশের দিকে যাত্রা শুরু করে। উৎক্ষেপণের প্রায় 81 সেকেন্ড পর যখন শাটলটি শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে উপরে উঠছিল, তখন একটি ঘটনা ঘটে। শাটলের বিশাল কমলা রঙের এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্কের গা থেকে একটি ব্রিফকেস আকারের ইনসুলেটিং ফোমের টুকরো খসে পড়ে। এই ফোমটি সেখানে লাগানো হয়েছিল ট্যাঙ্কের ভেতরে থাকা অতি শীতল তরল হাইড্রোজেন ও অক্সিজেনকে বাইরের তাপ থেকে রক্ষা করার জন্য। ঘন্টায় 800 কিলোমিটারেরও বেশি গতিতে এই ফোমের টুকরোটি সরাসরি শাটলের বাম ডানার সামনের অংশে বা লিডিং এজে আঘাত হানে। এই লিডিং এজটি রিইনফোর্সড কার্বন কার্বন RCC প্যানেল দিয়ে তৈরি, যা পৃথিবীতে পুনঃপ্রবেশের সময় প্রচণ্ড তাপ থেকে শাটলকে রক্ষা করে। শাটলের ক্যামেরাগুলো এই ঘটনাটি ধারণ করেছিল। ফোম খসে পড়ার ঘটনা এর আগেও অনেক শাটল মিশনে ঘটেছিল। এমনকি প্রথম শাটল মিশন STS-1 থেকেই এটি একটি পরিচিত সমস্যা ছিল। 1988 সালের STS-27 মিশনে একটি ফোমের আঘাতে শাটল আটলান্টিসের প্রায় 700টি তাপরোধী টাইল ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা প্রায় একটি বিপর্যয়ের সমান ছিল। কিন্তু যেহেতু আগের কোনো মিশনেই এটি সর্বনাশা ব্যর্থতার কারণ হয়নি, তাই নাসার মধ্যে এটি একটি গ্রহণযোগ্য ঝুঁকি বা ইনফ্লাইট অ্যানোমালি হিসেবে পরিচিতি লাভ করে। প্রকৌশলীরা ভেবেছিলেন এবারও হয়তো তেমন কিছুই হয়নি।